মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে, এখন ফেসবুকের সময়, এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেই না। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দেই, সেটা হলো জবাবদিহিতা। ডোনাররা যে ডোনেশন করেন তাদের টাকা কোথায় খরচ হচ্ছে, সেটা কিভাবে খরচ হচ্ছে সেটা তাদেরকে জানানোর জন্য। ব্যক্তিগত দান, ব্যক্তিগত ভালো কাজ, এটাকে একজন ইমানদার যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে। হ্যাঁ, অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ্যও দেওয়া যেতে পারে, প্রশংসনীয় হতে পারে। কিন্তু আজকাল দেখবেন যে যুবকদের দোষ দিয়ে লাভ কি? অনেক মধ্যবয়স্ক মানুষও আছে, দেখা যায় কোন গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে, কলা ত্রাণ হিসাবে। ওই কলা দেখা যায় 6 জন 7 জন মিলে ধরে রাখছে। বুঝার কোনো উপায় নেই কি গরিবকে দিচ্ছে না গরিবে তাদেরকে দিচ্ছে। এই চিত্র আমাদের সমাজে আছে না নেই? সামান্য কয়টা মুড়ি দিচ্ছে, সামান্য একটা কিছু দিচ্ছে, তো এতজন মিলে দিচ্ছে। এটা দেখে বোঝার উপায় নাই যে গরিব মানুষটা দিচ্ছে না এরা গরিব মানুষকে দিচ্ছে। এই সমস্ত তামাশা আমাদের সমাজে হয় কি হয় না বলেন? কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক লোক দোয়া করবে, তো একটা ছেলেকে মোবাইল দিয়া ভিডিও করতে লাগাই দিছে, ওইটা আবার আরেকজন ভিডিও করে ফেলছে। এবার সে হাত তুলে কাঁদতেছে, কান্দা শেষ, মোবাইল অফ করে ভিডিও ফেসবুকে ছেড়ে দিচ্ছে। ভাইরা আমার, ওমরা করতে গেলে, কোন একটা ভালো কাজ করতে গেলে সেলফি 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 ছাড়া কিচ্ছু। একটা হুজুর দেখছে দোয়া নিবে, হুজুর কাছে কিছু শিখবে, এখন এসব নাই, হুজুর দাঁড়ায় একটা সেলফি দিই। এই রোগ আমাদেরকে প্রচন্ড আকারে ধরছে কি ধরে নাই? একটা হলো স্মৃতি রাখলাম, উৎসাহিত অনুপ্রাণিত হলাম, সেটা ভিন্ন বিষয়। বেশিরভাগ ধান্দাই হলো ফেসবুকে একটা পোস্ট দেবো, মানুষ বলবে ওরে বাপরে বাপ, তুই এই লোক পাইলি কোত্থেকে, মাশাআল্লাহ মারহাবা, কিছু লাইক কমেন্টের বিজনেস হবে। আমাদের মানুষকে দেখাবার প্রবণতা এখন এমন ভাবে হয়ে গেছে যে আমরা এমন কোন কাজ করি না যেটার ফিডব্যাক দুনিয়াতে আশা করি না। অথচ আল্লাহ তাআলার নেককার বান্দা তারা, যারা কোনো ভালো কাজ করে তার বিনিময় আশা করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নিষ্ঠাবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাম বলেছেন মুসনাদ আহমদের হাদিসে, মান সাম্মা আন-নাস বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজ করে গল্প দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের কাছে, লোক শোনানো, লোক দেখানো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই বদ অভ্যাস পরিহার করার তৌফিক দান করুন। নাম্বার 8, যদি কেউ নেয়ামতের নাশুকরি করে, আল্লাহ কোন নেয়ামত দিয়েছেন সেটার নাশুকরি করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দিবেন। সূরা নাহল 128 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। একটা জনপদের মানুষ, তারা নিরাপদে ছিল, সুখে শান্তিতে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বলেছে, নাশুকরি করেছে। ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের এই নাশুকরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ, অভাব অনটন, আশঙ্কা এবং ভয়ের শাস্তি দুনিয়াতে দিয়েছেন, আখিরাতে তো বটে। অনেক মানুষ আছে দেখবেন নাশুকরি করে। আপনি অনেক উপকার করেছেন, বলবে না আমি কিছুই তো পাই নাই, আমি নিজে নিজে করেছি। এই নাশুকর ঠিকই এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে, এবং যেই নিয়ামত পেয়ে সে নাশুকরি করেছে, এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবেন, আজ হোক আর 2 দিন পরে হোক। বিধায় এই ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে, মানুষের শুকর আদায় করে না, আছে না নাই? অনেক লোক আছে এই ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া, বাসের ভাড়াটাও ছিল না, ঝুলে ঝুলে চলে আসছে। এরপর আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দেওয়া দিছেন, যেভাবে হোক সে এমন সম্পদ কামাইছে, 2-4টা বাড়ির মালিকও হয়ে গেছে, আছে না না? এরকম অনেক মানুষ। কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে। ঠিক আছে, আল্লাহই তো দিছে, কিন্তু আল্লাহর কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না? তাদের নাম মুখে নিতে রাজি না, নিলে তো ছোট হয়ে যাবে, আছে না না? এরকম চরিত্রের মানুষ। কোন অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরে দেয়, এটা ভালো, কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না। কোন বান্দা যদি আপনাকে উপকার করে, আপনাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করে, তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে। নবী আলাইহিস সালাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, অকৃতজ্ঞ হয়, সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কোনো মূল্য হতে
বিধায় মানসিক কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাআল্লাহ। যে যতটুকু আমার উপকার করেছে, যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে, এটাকে অকপটে স্বীকার করার মতো মানসিকতা থাকতে হবে। ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে। এই নাশকরির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন।